নেশামুক্তি কেন্দ্রের আড়ালে যুবকদের উপর অকথ্য অত্যাচার অভিযোগ পেয়ে দাসপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার 2। কেন্দ্রে থাকা 15 জন যুবক আপাতত পুলিশি নিরাপত্তায়। গ্রেপ্তার মালিক সহ 2 জন। আদালতের নির্দেশে দুজনই 4 দিনের পুলিশ হেফাজতে। শনিবার দাসপুরের গয়লাখানিতে প্রেরণা সেবা কেন্দ্র নামের একটি নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নেশামুক্তি কেন্দ্রে অত্যাচারিত হওয়া এক যুবকের বাবা মা। দাসপুরের রাধাকান্তপুরের বাসিন্দা ওই যুবকের বাবা মা এর কথায় মাসখানেক আগেই তাদের ছেলেকে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করিয়েছিলাম। ছেলে মদ্যপানের নেশায় জড়িয়ে পড়েছিল। ছেলের সাথে দেখা করতে গেলে দেখা করতে দেওয়া হতো না। জোরাজুরি করে ছেলের দেখা পেতাম। 3 দিন আগেই দেখতে গিয়ে ছেলেকে বেধড়ক মারধর করা হয়েছে বলেই জানতে পারি। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয়েছে। যুবকের বাবা মা বলেন, নেশামুক্তির জন্য ভরসা করে ওখানে রেখেছিলাম। ছেলেকে মেরে দেওয়ার জন্য না, শুধু মারধর না, নানান রকমের মানসিক নির্যাতনও করা হতো। বর্তমানে ওই কেন্দ্রে 16 জন রয়েছে। কেন্দ্রের মালিক সৌভিক পাঁজা ও ম্যানেজার ঋত্বিক মণ্ডলকে রবিবার ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক দুজনকেই 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার জানান, শনিবার আমরা একটা অভিযোগ পাই যে 30 বছর এক যুবক গত 1 মাস ধরে এই কেন্দ্রে ভর্তি ছিল। নেশা করতো, সেই নেশা ছাড়ানোর জন্য তাকে অত্যাচার করা হয়েছে। এরকম একটা খবর আমরা পেয়ে সেখানে পুলিশ টিম পাঠাই এবং একজনকে গ্রেপ্তার করে কোর্টে পাঠালে 4 দিনের পুলিশ হেফাজত দিয়েছেন বিচারক। হেফাজতে পাওয়া নেশামুক্তি কেন্দ্রের মালিক ও ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেই জানিয়েছে পুলিশ। এই যে তোমরা ওখানে ছিলে নেশামুক্তি কেন্দ্র, সেখানে কি ওষুধ দেওয়া হতো না, কীভাবে ট্রিটমেন্ট করানো হতো? ওখানে প্রথম যখন আমাকে নিয়ে যায় তখন ডিটক্স বলে একটা রুম আছে, ওখানে আমাকে 7 দিন রেখেছিল। তারপরে আমাকে সিভিলে তোলা হয়। তারপরে ওখানে সকালবেলা যে যার একটা কাজ দায়িত্ব দিয়ে দেওয়া হতো। কে রান্না করবে, কে নাস্তা বানাবে, কে চা করবে, কে অফিস ডিউটি করবে। তারপরে ধরে নাও 20 জন যদি থাকি, 20 জনের থালা বাসন কে ধুবে, বাথরুম কে পরিষ্কার করবে, সব এখানে এরকম কাজ, আদার্স কোনো কাজ নয়। সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠতে হবে, আধ ঘন্টা 40 মিনিট যোগা করাবে, তারপরে একটা জিএফটি বলে ক্লাস হয় ওইটা করাবে, তারপরে 9টা থেকে 11টা চান করা, ঘর মুছা, এই ঝুল ঝাড়া, এইসব কাজ। তারপরে আবার 11টা থেকে 1টা অবধি ক্লাস হবে, আবার 1টা থেকে 2টো অবধি খাওয়ার টাইম, তারপরে 2টো থেকে 3টে আবার ক্লাস হবে, আবার 3টা থেকে 4টা ক্লাস হবে, আবার 4টা থেকে 6টা ফ্রি টাইম আর কি, টিফিন করা, টিভি দেখা, এরকম। তারপরে আবার 6টা থেকে 7টা মেডিটেশন হবে, মেডিটেশনের পরে মিটিং হবে, মিটিংয়ের পরে 9টা অবধি একটা ক্লাস হবে, তারপরে 9টা থেকে আবার খাওয়া দাওয়া চালু হবে। খাওয়া দাওয়া চালু হওয়ার পরে 10:30টার মধ্যে ঘুম করে দিবে। কিন্তু ওই যে ঘুম করে দিবে, রোজ রাত্রের বেলা ওই 10:30, 11টা, 12টা, মানে রাত্রের দিকে সবাইকে তুলবে, টর্চার করবে, মারধর। মানে ধরে নিন আমার হাত থেকে যদি একটা গ্লাসও যদি পড়ে যায় তাতেও থেরাপি দিয়ে দিবে। এই দাঁড়িয়ে থাক গোটা রাত, এই 500টা উঠবোস কর, 300টা উঠবোস কর। তারপরে একটু যদি কিছু যদি বড় ভুল দেখতে পায়, বড় বলতে সামথিং ভুল আর কি, তাতে এরকম বেত ফেদ দিয়ে পাইপ দিয়ে মারতে লেগে যাবে। তারপরে ওখানে 2টো কুত্তো চাষ করা আছে, কুত্তো চাষে পায়খানা করছে, পিচ্ছাপ করছে, ওইটাও আমার দিকে পরিষ্কার করতে হবে। এরকম কুত্তার যদি পিচ্ছাপ পায়খানা যদি পরিষ্কার করে যদি মানুষ যে নেশা ছেড়ে যেত, এখন তো প্রত্যেকটা ঘরেই তো কুত্তা আছে, তারা বাড়িতে করবে। ওই যে শীতের রাতে খালি গায়ে স্নান করিয়ে, হ্যাঁ, এবার একজন ওখানে একটা ফেলোশিপ বন্ধু এসেছিলো, মানে ফেলোশিপ ছিল, সে 10-12 দিন আসছিল। তো সে এখন কি করেছে, বাথরুমের উপরে একটা প্লাই লাগানো আছে, তো প্লাইটা আগে থেকে ডান দিক দিয়ে ভাঙা আছে। তো ও কী করেছিল, ওখান থেকে ওটা ভেঙে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ও পালাতে পারে না, তার উপরে হাই লাইনে তার গেছে, ও কিন্তু এটা জানে না। তো তারপরে যে ওখানে অথরিটি যে মেন, সে ওই বাথরুমটা চেক করেছে। চেক করার পরে 1টার সময় আমার দিকে 1টা 5 কি 10-এ ঘুম থেকে তুলেছে। ওখানে একটা জিডি বলে একটা নাম আছে, জিডি ক্লাস বস করেছে, মানে গ্রুপ ডিসকাশন। গ্রুপকে বলেছে যে পালানার ছক কে করেছিল আমার দিকে বলে দাও। তো ওখানে কেউ কিন্তু কিছু বলে না, কেউ কিছু বলে না। এরকম 10-15 মিনিট হয়ে গেছে। তারপরে সবাইকে দাঁড় করিয়ে সবাইকে ন্যাংটা করিয়েছে। ন্যাংটা করিয়ে ওই রাত 1:30 2টোর সময়, শীতের সময়, সবাইকে চান করেছে বাথরুমে। চান করে সবাইকে মারধর করছে, সবাইকে মারধর করতেছে। কেউ কিন্তু না বলছেই না যে কে করবে। তো কেউ কিন্তু কিছু বলছে না। তো বলার পরে তারপরে আবার চান করেছে, আবার মারধর করছে, ফ্রিজ থেকে ঠান্ডা জল এনে গায়ে ঢালতেছে, বরফ বের করে এনে পায়ের তলায় দিচ্ছে। তারপরে আবার ওদের অফিসে এসি লাগানো আছে, ওরা একবারে 16 ডিগ্রি করে কুলিং করে খালি গায়ে ন্যাংটা করে এরকম চান ফান করিয়ে এসিতে রাখতেছে। তারপরে সবাইকে ছেড়ে দেওয়ার পরে আমাকে আর 2জনকে
দুটো হাতকে বেঁধেছে, বেঁধে তিনজনকে একসঙ্গে বেঁধেছে ন্যাংটা অবস্থায়, চান করিয়ে পাখার তলে দাঁড় করিয়ে রাখছে গোটা রাত গোটা সকাল। তারপরের দিনে 10:30 11টার সময় যে দেখেছে চোখে সে বলতেছে যে এই ছেলেটা কিছু করে না, অমুক ছেলেরা করেছে। তারপরে আমাকে ছেড়ে দিয়েছে। এবার ছেড়ে নিয়মিত বিভিন্ন কারণে অত্যাচার চলছে। হ্যাঁ 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 একটা এইভাবে কি নেশা থেকে এই মুক্তি পাওয়া যায়? এই জীবনে করবে না। তাহলে আমি লোকের হাতে মার কেন খাবো? আমি আমার নিজের মা বাবার হাতে মার খাবো। একদম। আমি তো ওখানে নেশা যাতে আমাকে বুঝায় যে নেশা করার খারাপ জিনিস, ওখানে তো বুঝিয়ে নেশাটা ছাড়াতে হবে। নাকি আবার নেশার আসল অবস্থা? অবশ্যই আমরা ভিতরে থাকতাম, বাইরে অফিস ছিল, আমার নিজের চোখে দেখা ওখানে জুয়া সবাই খেলতেছে। কেননা রাত্রেবেলা যাকে তাকে তো ডেকে এই কফি লিয়ায়, তারপরে ওই যে হট কফি বলে না, একটুখানি জল নিয়ে 10 টাকার কফি ঢেলে ওরা খাবে না। আমি বলি দা কী মজা পাওয়া যায় না? যারা ড্রাগসের নেশা করে ওই কফিটা খেয়ে একটা বিড়ি বা সিগারেট খেলে নাকি ওইটার নেশা পাওয়া যায়, যেটা আমাকে ওখানে শুনেছি আমি। তো ওখানে সব জুয়া ফুয়া খেলা হতো, অনেক দিন আগে হতো, এখন এই কদিন বন্ধ আছে। মানে 10টা 10:30 বাজবে তো যত সব বন্ধুবান্ধব চলে আসবে, অফিসের ক্যামেরায় ঢাকা দিয়ে দিবে, ঢাকা দিয়ে তারপর সব জুয়া খেলা চলতেছে। এবার আমরা তো 20 জনের রান্না করতেছি, তারপরে এই ধরে নিন 10-11 জন যে একটা মানুষ এসতেছে আমার দিকে খাটাবে, এই জল গরম লিয়ায়, এই ডিম ভেজে দে, এই গ্লাস ধুয়ে দে, এই করে দে, সে করে দে, কফি করে দে, এই মাংস আনতেছে, মাংস রান্না করে দে। তো দাদা আমরা ওখানে নেশা ছাড়াতে গেছি। তাহলে এখন তুমি বাড়ি চলে আসছো, তাই? হ্যাঁ, আমি কালকে রাত্রে বাড়ি এসেছি। আমার আশা করি আর তুমি কোনো ধরো নেশাতে এমনিতে নিজেই তুমি বুঝতে পেরেছো যে নেশা আমি নিজের মতন বুঝতে পেরেছি যে নেশাটা করে তো এমন কোনো লাভ নেই, টাকার ক্ষতি উপরন্ত শরীরের ক্ষতি। আমরাও চাই যে তুমি সুস্থ জীবনে ফিরে এসো। না, আমিও এটা চাইবো ওখানে যতগুলো আমার ফেলোশিপ ছিল সবাই যেন ছেড়ে দেয়। একদম। কেননা নেশা করলেই যে ভালো মানুষ এটা তো খারাপ জিনিস না, একটা বাড়ির লোক অফেন্ডেড হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঘটনাটা ঘটেছে, আমার ছেলে মানে নেশা করে, ঠিক আছে, মানে একটু মদ খায়। নেশা করে বলে কি অন্য কিছু নেশা নয়, খালি একটু মদ খায়। তো মদ খায়, তো আমি মানে ছেলেকে সুস্থ হওয়ার জন্য ওখানে দিয়েছি। ওখানে কি লেখা আছে যে নেশামুক্ত কেন্দ্র। কোথায় সেটা? সেটা গয়লাখালি জায়গাটার নাম কি, মানে ওই গয়লাখালির হচ্ছে নামটা। হ্যাঁ, তো সেখানে আমরা পোস্টার দেখে মানে সেখানে সব নম্বরও দেওয়া আছে। সেই নম্বর দেখে আমার হাজব্যান্ড ফোন করে। তো ফোন করে একদিন আমরা ওরকম মানে দেখা করতে যেয়ে তাদের সাথে কথা বলি, সমস্ত কিছু করি। তো বলছে কি কাকিমা এখানে কোনো মানে টর্চার হয় না, কোনো মারধর হয় না, তো যাতে মানে নেশাটা ছেড়ে দেয় সেইভাবে আমরা বোঝাই, আমরা ক্লাস করি। তো ভালো কথা। তো আমার ছেলেকে একদিন তুলতে আসলো, মানে ছেলে আমাদের সেদিন একটু বেশি নেশা করেছিল। তো নেশা করতে আমরা বললাম যে ওখানে যদি 2 মাস থাকে তাহলে আমার ছেলে নেশাটা ছেড়ে দিবে। তো সেই কারণে আমরা ওখানে দিয়েছি। তো তারপরে আমার দিকে কি মানে দেখা করতে দেয় না, আমরা যে দেখা করব আমার দিকে দেখা করতে দেয় না। বলছে কি তোমরা আসো, তোমার দিকে আমরা সিসিটিভি দেখাবো। সিসিটিভি 2 দিন দেখিয়েছে। তো 2 দিন দেখেছে, একদিন এমনি মানে কি ফলস যাকে বলে, আমার ছেলেকে শিখিয়ে দিয়েছে যে আমি এরকম যেটা বলবো তুমি হেসে কথা বলবে, সিসিটিভি সেটা আমরা দেখতে পাচ্ছি। তো তাতে আমরা কি জানবো যে আমার ছেলে ভালো আছে। একদিন রান্না করছে সেটাও দেখালো আমার দিকে। তারপরে কি করছে না, এবারে আমাদের সামনাসামনি দেখানোর কথা, এবার সামনাসামনি যে দেখানোর কথা সেটা আর দেখা করতে দেয়নি। ওর বাবা ফোন করছে, বলছে এখন নয়, তোমরা পরে আসো, 10 দিন পরে আসো। তখন আমি বলেছি, আমি বলি দেখো আমার ছেলে বিছনাসজ্জা হয়ে গেছে। আমি স্বপ্নে দেখেছি যে আমার ছেলেকে এরকম বিছনাসজ্জা করে দিয়েছে মেরে। আমি ওর বাবাকেও বলেছি, আবার ওর দিকেও বলেছি সেখানে যে আমার ছেলে বিছনাসজ্জা ছিল। দেখো আমি মা, আমার অন্তর জানে আমি আমার ছেলে সঙ্গদোষে এরকম মানে নেশাগ্রস্ত হয়ে গেছে, না আমার ছেলে এরকম নয়। তারপরে কি বলে তুমি 10 দিন পরে আসো, বলে যে সেদিনকে গেছি, ছেলেকে সামনে এনেছে, 2-4টা কথা বলছে, ওকে বলছে তুমি চলে যাও। ওর ভালো নাম রাকেশ। তো বলছে কি বাপ্পা দাদা তুমি চলে যাও, এরকমভাবে বলছে। আমি এবার ওকে বলছি তুমি কি কিছু বলবে বলো, ভয় পাচ্ছে তো যে মানে আমাকে আবার হয়তো মারবে। তো ও আমার দিকে সব বলেছে, মা এইভাবে মেরেছে, মানে অত্যাচার বলে অত্যন্ত, মানে একজন সে মানে কে এরকম পেলাই আছে, সে বাথরুমে কোথায় সে পেলাই ভেঙে যেতে চাইছে। তো ওকে ধরেছে রাত্রি 1:30টার সময়, সব উঠিয়ে সব ন্যাংটা করে বাথরুমে স্নান করিয়েছে, হাত বেঁধে দাঁড় করে রেখেছে, এসি চালিয়েছে, ফ্রিজে জল এনে গোটা ভিজিয়েছে সারা রাত। আর ওই মারছে বেত,
সেই পাইপ, জলের পাইপ, কঞ্ছা সমস্ত কিছু দিয়ে মেরেছে। মানে এমন মেরেছে, মানে বলার মতো নয়। 1.5 মাস আগে মেরেছে, এখনও পুরো গায়ে দাগ, মানে বিছনা সজ্জা। সেদিন মানে আবার সেদিনকে বলেছে বলে আমার দিকে, তা সত্ত্বেও আবার ওকে মার। তা সত্ত্বেও কান পাটি ফাটি পুরো ফুলে আছে, কান দিয়ে রক্ত বেরাচ্ছে। তাদের কি কোনো প্রশিক্ষণ আছে যে কিভাবে নেশামুক্তি করা যায় বা কি ব্যাপার, কিভাবে আপনারা মানে করলেন? করলেন বলে মানে আমরা এরকম শুনেছি যে এই জায়গায় দিলে তাহলে যে এরকম নেশামুক্ত হয়, নেশা ছাড়ে। কিন্তু আমরা ভালো হওয়ার জন্য ছেলেকে দিয়েছি, আমরা এইভাবে নয় যে আমরা অসুস্থ ছেলেকে আনবো আজকে। আমরা অসুস্থ, আজকে ছেলে আমার মরে যেত। মানে এমনভাবে টর্চার করেছে, আমার ছেলে মারাই যেত। মানে এতটাই টর্চার করেছে। আমি তো তাই শুধু বলছি যে এর মতো ছেলে বলে এখনো বেঁচে আছে, অন্য ছেলে হলে মারা যেত। এ তো মাথার স্ক্যান করতে বলেছে, স্ক্যান করে এনেছি, এখন এই আঁটুয়ে চলতে পারেনি, বসতে পারেনি এখনো। হ্যাঁ, এখন চিকিৎসা করাচ্ছি আমরা। আচ্ছা, ওইখানেও নাকি জুয়ার আড্ডা বা ড্রাগস? হ্যাঁ, ওখানেও হয়, ওখানেও হয়। ওটা মানে ওরা এটা কি মানে এটা নেশাগ্রস্ত বলে ওইটা অন্য ধান্দা করছে আর কি, ওটা অন্য ধান্দা করছে। হ্যাঁ, এইরকমভাবে আমার ছেলেকে টর্চার করেছে। আজকে শুধু আমার ছেলেকে নয়, আরও যে আছে সবাইকেই এইভাবে মারছে, সকলকে। প্রথমে যখন এরকম মারলো, যখন আমার ছেলে বললো, আমাকে বলছে কাকিমা ভুল হয়ে গেছে, আমার পায়ে ধরে ক্ষমা চাইছে ওই মোটা করে ছেলেটা, তারই মানে অফিসটা। সে বলেছে কাকিমা ক্ষমা করে দাও আমাকে, ভুল হয়ে গেছে, আর হবে না তোমার ছেলের সাথে এরকম। থানায় অভিযোগ জানালেন টোটাল বিষয়টা? হ্যাঁ, জানিয়েছি আমি। পুলিশ কি পদক্ষেপ করেছে এখনো? পুলিশ করেছে, ওনার দিকে দুজনকে তুলে এনেছে। সেখানে মানে যে বাচ্চারা আছে তাদের কাছে মানে এখন 2টো পুলিশ গার্ড আছে। মানে সে বলেছে এখানে মোটামুটি কতজন আছে এরকম? সেখানে এখন মানে আমার ছেলেকে নিয়ে 16 জন ছিল, এখন বোধহয় কজন আছে আমি সেটা বলতে পারবো না এখন। এই কিরকম কি টাকা পয়সা দিতে হতো, কিরকম টাকা পয়সা সেই এদিকে বলেছিল যে মাসে 3000 টাকা দেবে, কিন্তু এদিকে বলছে ডাক্তার খরচা, এ খরচা, সে খরচা বলে মাসে 6 থেকে 7 হাজার টাকা নিত। যেটা বলেছে সেটাই আমরা দিয়েছি, তা সত্ত্বেও আমার ছেলের সাথে এইরকম। এখন আপাতত ছেলেকে আপনি বাড়ি নিয়ে আসছেন? হ্যাঁ, বুঝাচ্ছেন যে তাও আমার বড় ছেলে যদি না কালকে যেত, আমার এই ছোট ছেলেও আসতো না, হয়তো তাকে মেরেই ফেলতো। এদিকে বলছে নেশাগ্রস্ত, আবার ছেলেকে আবার 4 বান্ডেল বিড়ি দিয়েছে, বলছে 15 মিনিটে তোকে খেতে হবে, 15 মিনিটে তোকে শেষ করতে হবে এটা। আর শেষ করতে পারে না বলে আবার ওইরকম হচ্ছে, থাপ্পড় মারছে সবাই মিলে থাপ্পড় মারছে, 98টা চড় মারছে। গালটা এখানটা পুরো ফুলে আছে, বদ রক্ত জমে আছে। আজকে আমার ছেলে যদি মারা যেত তাহলে সে ফেরত দিতে পারতো না আজকে। এইভাবে কি তারা এইভাবে কেউ ব্যবসা চালায়? এইভাবে কেউ ব্যবসা চালায়নি। আমি চাই যে ওদের এমন শাস্তি হোক, আমার ছেলেকে যেইভাবে বিছনাসজ্জা করে দিচ্ছে ওদের তার 3 গুণ শাস্তি হোক। এবার প্রশাসন সেটাই, আমি বড়বাবুর হাতে দিয়েছি, এবার বড়বাবু যেটা করবে সেটা, আমি সেটা আর কিছু বলতে পারবো না। কিন্তু আমার আমি মা, আজকে আমার ছেলে যদি সত্যিকারেরই চলে যেত, কি বলতো তোমার ছেলে এরকম মাথা ঠুকে মরে গেছে, এটাই বলতো তো। আমার ছেলেকে কি ফিরিয়ে দিতে পারতো না। ওখানে যেসব ছেলেরা আছে প্রত্যেককে কেন দিয়েছে যে আমার ছেলে ঘরে কথা শুনছে না, সেখানে কথা শুনবে, মানুষ হয়ে আসবে, তা বলে এই নয় যে অসুস্থ হয়ে আসবে।